ইলিশ ইলিশ আজকে খাবো ইলিশ। আজকে সুজি কচু দিয়ে ইলিশ মাছ রান্না তোমাদের দেখাবো। ইলিশ মাছ ছোট হলে কি হবে? ইলিশ মাছটা কাঁচা আছে, ইলিশ মাছটা ভালো হবে। মাছগুলো ভালোই বেরোয়ছে, একদম তেল আছে। মাছগুলো ছোট হলে কি হবে? তেল আছে। মাছগুলো এখন আমি ধুয়ে নিব ভালো করে। ইলিশ মাছ তো অনেকে অনেক রকম করে খায়। গ্রামের বাড়িতে আমরা আলু দিয়ে সুজি কচু দিয়ে পাতলা ঝোল করে খেতাম। খেতে খুব সুস্বাদু লাগতো, ভালো লাগতো। আর এখন আমি সেটাই রান্না করে আপনাদের দেখাবো। আমি আলু বেশি দিব না, 3টা আলুই দিব। কেন, সুজি কচু দিয়ে রান্না করতেছি তো আলু না দিলেও চলে, সুজি কচু দিয়েই হয়ে যায়। তাও আমি দিচ্ছি 3টা আলু। আমার সবজি আর মাছ কাটা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। উনুনটা ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে নিব। তাতে এখন হলুদ লবণ মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নেবে। মাছগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিব, বেশি ভাজবো না। এখন উল্টাই নিব। এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা এখন ভেজে নিব ভালো করে, একটু বেশি ভাজবো না, কড়কড়া করে। একটু ইলিশ মাছ হালকাই ভাজতে হয়। আগে গ্রামের বাড়িতে ইলিশ মাছ ভাজাই হতো না, কাঁচাই রান্না করতাম। কাঁচা রান্নার টেস্টটাই আলাদা ছিল, মাছও খুব ভালো ছিল তখন। আর এখন তো মাছ, এখনকার এই অন্যরকম একটু মাছটা লাগে। আগের মতো তো পাওয়া যাবে না, সেটা আপনারা জানেনই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। তেলে আমি জিরা ফোড়ন নিয়ে নিলাম। ফোড়নের তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। একসঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে তারপরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বেশ, আলুটা আর কচুটা ভাজা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। শুধু লঙ্কা বাটাই দিব, আর কোনো কিচ্ছু নাই এখানে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। জলটা ফোটার জন্য আমি ঢেকে দেব। জলটা ফুটে গেছে, এখন মাছটা আমি দিয়ে দেব। আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাও দিয়ে দেব। আমি আবারও ঢেকে দেব। বাহ, কচুগুলো তো ভালোই সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, মোমের মতো গলে গেছে। ইলিশ মাছ দিয়ে আমার কচু খেতে খুবই ভালো লাগে, টেস্টি হয়। আপনারাও বানায় খাবেন বাড়িতে, আপনাদেরও ভালোই লাগবে, না খেলে বুঝতে পারবেন না। আমার তরকারিটা হয়ে গেছে, আমি পাতলা ঝোলই রাখবো। এটা পাতলা ঝোলই রাখতে হয়। ইলিশ মাছের তরকারি দিয়ে গরম ভাত আজকে জমিয়ে যাবে খেতে। সুজি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এরকম রান্না করে আপনারাও খাবেন। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।